তাকে অভিনন্দন জানাই। তিনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এবং দেশের সার্বিক দিক দিয়ে অনেক ভালো কাজ করেছে। ওনাকে অনেক আল্লাহ দীর্ঘজীবী করুক। উনি যদি আসে আমরা ওয়েলকাম, স্বাগতম ওনাকে। এবং ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকার আপনি দেখবেন সাধারণত বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। উনি জনগণের কি নিরাপত্তা দিবে? এই জন্য আমরা বলবো এই সরকার পুরোটাই ব্যর্থ। এবং সমন্বয়করা প্রথম দিকে আমাদেরকে যে যতটুকু আশা জাগিয়েছিল যে তারা ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করবে, বৈষম্যহীন একটা দেশ উপহার দিবে, কিন্তু সেই দিক থেকে তারা পুরোটাই ব্যর্থ। বিশেষ করে আপনি বর্তমান সরকারের নীতি দেখেছেন এই সমন্বয়কদের তত্ত্বাবধায়কের, যে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে ট্যাক্স ভ্যাট সব দিক বাড়িয়ে দিয়েছে। দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, আমরা খুব একটা ভালো নেই। আমরা মনে হচ্ছে যে আগেই ভালো ছিল। প্রত্যেকটা অফিস আদালত ডিপার্টমেন্টে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে। সাকিবুল হাসান আমাদের একজন আইডল। উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। হয়তো ভুল ত্রুটি উনি থাকতেই পারে। উনি রাজনীতি ব্যতীত আমার মনে হয় না যে উনি ভুল করেছে। দেশের জন্য উনি যা করেছেন, উনি বাংলাদেশের একটি মানচিত্রে ফ্ল্যাগ। বর্তমানে আপনার ব্যবসা, জীবনযাপন, শাসন ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের কেমন চলছে সব মিলিয়ে? ব্যবসা বেশ কিছুদিন আগে মোটামুটি সপ্তাহ দুয়েক আগে অনেক ভালো ছিল। বর্তমানে কিছুটা আর কি মানে স্থির। জীবন ব্যবস্থা যেটা বলছেন আপনি, সেটা দেশিক সার্বিক পরিস্থিতি হিসাবে দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, আমরা খুব একটা ভালো নেই। সামনের দিকে কি হয় বলা যায় না। এখন যে পরিস্থিতির উপরে হিসাব করে আমরা মনে হচ্ছে যে আগেই ভালো ছিল। আর এখন আমরা চাইছি নতুন কেউ আসুক, নতুন কেউ এসে আমাদেরকে আরো পূর্বের চাইতে ভালো যাতে কিছু করে, আমরা সেই প্রত্যাশা করি। জীবনযাপন অত্যন্ত ভালো ছিল এবং সার্বিক দিক দিয়েও ভালো ছিল। আর ব্যবসা বাণিজ্য তো এটা বলা বাহুল্যই, খুব ভালো ছিল। সার্বিক দিক মিলিয়ে অত্যন্ত ভালো ছিল, খুবই ভালো ছিল আমি বলবো। তাকে অভিনন্দন জানাই। তিনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এবং দেশের সার্বিক দিক দিয়ে অনেক ভালো কাজ করেছে। আমি খারাপ কিছু বলবো না, আমি কোনো দল করি না, তারপরে বলবো যে উনি অনেক ভালো কাজ করেছে। ওনাকে অনেক আল্লাহ দীর্ঘজীবী করুক। উনি যদি আসে আমরা ওয়েলকাম, স্বাগতম ওনাকে। না, ওনাদের আসা সম্ভব না। এই কারণে ওনাদের উপরে আমাদের প্রচন্ড আস্থা ছিল শুরু থেকে, কিন্তু ওনারা সার্বিক লাস্ট 2 মান্থ যখন করলো, ওনারা দেশ পরিচালনা করলো, তাতে বোঝা গেল যে না, ওনারা অক্ষম এবং ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকার আপনি দেখবেন সাধারণত বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। উনি জনগণের কি নিরাপত্তা দিবে? এই জন্য আমরা বলবো এই সরকার পুরোটাই ব্যর্থ। এবং সমন্বয়করা প্রথম দিকে আমাদেরকে যে যতটুকু আশা জাগিয়েছিল যে তারা ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করবে, বৈষম্যহীন একটা দেশ উপহার দিবে, কিন্তু সেই দিক থেকে তারা পুরোটাই ব্যর্থ। কি কারণে ব্যর্থ হয়েছে সেটা আমি বলবো না, সেটা আপনারা জানেন, পাবলিক জানে এবং গোটা দেশবাসী জানে। তাই আমি বলি যে পূর্বে যেটা ছিল আমাদের জন্য হয়তো ভালো ছিল, আমরা সেটাই প্রত্যাশা করি। বিশেষ করে আপনি বর্তমান সরকারের নীতি দেখেছেন এই সমন্বয়কদের তত্ত্বাবধায়কের, যে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে ট্যাক্স ভ্যাট সব দিক বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই ট্যাক্স ভ্যাটটা যাতে একটু কমিয়ে দেয়। আপনি দেখবেন সাধারণত নাসির বিড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব দিকেই জিনিস বাড়িয়ে দিয়েছে। এটা আমরা কমতি চাই। এই জন্য এই সরকারকে আমি বলবো যে ওনারা ঠিক করেনি এটা। আর যারা আসবে তারা যেন আমাদের ট্যাক্স ভ্যাট এই দিকে একটু লক্ষ্য করে, সেই দিকটা আমরা কাম্য করি এবং তারা যাতে এই জিনিসটা একটু কমিয়ে দিতে পারে। কমিয়ে দিলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সব জিনিস চাই একটু যাতে সরকার সুবিধার ভিতরে রাখে। আমরা এই আশা ব্যক্ত করি আপনার কাছে। সেই জন্য আমি বলতে পারি প্রত্যেকটা অফিস আদালত ডিপার্টমেন্টে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে এবং প্রত্যেকটা জিনিসের উপরে যেরকম কর ভ্যাট ধরেছে এটা যাতে স্বাভাবিকভাবে পর্যায়ে রাখে। এই জিনিসটা পর্যায়ে রাখলে আমার মনে হয়, আর একটু সরকারিভাবে যদি প্রতিটা দপ্তরে একটু টাইট ভাবে মানে সুশৃঙ্খল ভাবে একটু পর্যবেক্ষণ করে, তাহলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব আমি মনে করি। এই বিষয়ে আমি বলবো, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা মুখে যত কিছুই বলি, আসলে ভারত আমাদের 1971 সালে যুদ্ধের সময় অনেক সাহায্য করেছে। পরবর্তীতে তো সাহায্য করছে, কিছু ভুল আছে, তাদেরও কিছু ভুল আছে, আমাদের উপরে তারা কিছুটা চাপিয়ে দিয়েছে। তারপরে বলবো তারা প্রতিবেশী দেশ হিসেবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখাই ভালো। যেমন সাম্প্রদায়িক দাঙ্গা করা উচিত না আমাদের। আমরা দেশে আমাদের মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সব আমরা মিলেমিশে থাকবো। সেই দিক হিসাব করে আমাদের ওনাদের সাথে সম্পর্ক ভালো রাখাই আমি মনে করি যে খুবই ভালো। সাকিবুল হাসান আমাদের একজন আইডল। উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। হয়তো ভুল ত্রুটি উনি থাকতেই পারে। উনি রাজনীতি ব্যতীত আমার মনে হয় না যে উনি ভুল করেছে। এই জন্য ওনাকে দেশের জন্য উনি যা করেছেন, উনি বাংলাদেশের একটি মানচিত্রে ফ্ল্যাগ। ওনাকে বাংলাদেশে খেলতে দেওয়া উচিত। যত যাই করুক, ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য প্রশাসন আছে, বিচার হবে, আইন আদালত আছে, কিন্তু ওনার যে অবদান, সেই অবদান অস্বীকার করার মতো না বাংলাদেশের মানুষের। আমরা অস্বীকার করব না। সাকিবুল হাসান আমাদেরকে যা উপহার দিয়েছেন, আমি মনে করি ওনাকে বাংলাদেশের জন্য আবারও
ক্রিকেটে ফিরিয়ে আনা উচিত এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষের এটাই আকাঙ্ক্ষা আমি মনে করি। আর উনার আসলে এটা আমি ব্যাড লাক বলবো, উনি যেটা করেছেন আমি দেখেছি দীর্ঘ আমলে কিছু ভুল ছিল ওনার, তারপরে ওনার এত লং টাইম ওনার সাজাটা দেওয়া ঠিক হয়নি। উনি একটা রাজনীতিবিদ, প্রবীণ লোক, উনি বর্তমানে ছাড়া পেয়েছেন আমি দেখেছি। আমি ওয়েলকাম জানাই ওনাকে, উনি ওনার অফিসেও বসেছেন এবং আগামীতে ওনার জন্য শুভেচ্ছা রইল, যাতে উনি ভালোভাবে চলতে পারে বা ওনার জীবনের শুভকামনা রইল। বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধী হিসাবে বর্তমানে আমি মনে করি যারা পূর্বে যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা সচিবালয়ে আছে, এই সচিবালয়গুলোকে চেঞ্জ করে নতুন নতুন সচিব দিয়ে নিয়োগ দেওয়া উচিত এবং যারা ওনাদের আন্ডারে কাজ করবে তাদেরকে ওনারা তত্ত্বাবধায়ক করবে এবং পর্যবেক্ষণ করে এই দুর্নীতি প্রতিরোধ করাও সম্ভব, তাছাড়া সম্ভব না। এবং প্রশাসন যারা পুলিশ তাদেরকেও আমি মনে করি যে এই কাজে সহযোগিতা করা উচিত সরকারকে, তাছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব না বাংলাদেশে। সকালের দিকে একটু ভালো ছিল, মাশাআল্লাহ, ঠান্ডাও ভালো ছিল, এখন একটু হালকা, সবাই খাওয়া দাওয়া করতে গেছে, আলহামদুলিল্লাহ আছি আর কি, আলহামদুলিল্লাহ ভালো। একটু হালকা গত সপ্তাহে ভালো ছিল, একটু হালকা এই সপ্তাহে। না কোনো সমস্যা নাই, এখানে সবই একদম লাগাই দিছে, ওইটা 50, ওখানে 50, কোট 100, বাচ্চাদের সোয়েটার আছে আপনার 50, বাচ্চাদের জ্যাকেট আছে 50, এই আর কি গড়ে দাম। সরকার যেভাবে চলবে আমরা সেভাবে চলবে, কিছু করার নাই।